এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি দেশে আসার আগে এবং পরে বহুবার বলেছেন যে আমরা একটা মেধাতান্ত্রিক সমাজ, মেরিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করতে চাই। কোথায় সেই ওয়াদার বাস্তবায়ন? কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। বরঞ্চ সৎ, মেধাবী, কমিটেড, দেশপ্রেমিক যারা নিরেটভাবে জাতিকে সার্ভিস দেবে, তাদেরকে সেই স্বৈরাচারী আমলের মতোই বিভিন্ন জায়গায় তাদেরকে নাজেহাল করা হচ্ছে। এখানে সেখানে পোস্টিং দেয়া হচ্ছে। কেন এই প্রতিশোধ নিচ্ছেন? এই প্রতিশোধ কার বিরুদ্ধে? এই প্রতিশোধ এই ব্যক্তিগুলার বিরুদ্ধে নয়। উপযুক্ত জায়গায় তারা যখন সার্ভিস দিতে পারবে না, রাষ্ট্র, দেশ তাদের সার্ভিস থেকে বঞ্চিত হবে। আপনাদের প্রতিশোধ হবে জাতির বিরুদ্ধে। আমরা সংসদে দৃষ্টি আকর্ষণ করেছি, ব্যক্তিগতভাবে দৃষ্টি আকর্ষণ করেছি, কোনো পরিবর্তন তেমন দেখতে পাচ্ছি না। নার্সিসাস নামে একজন মানসিক রোগী ছিল। সে সবসময় পুকুরে, বিলে, খালে, ডুবায় ওখানে যাওয়ার জন্য চেষ্টা করত। তো তাকে যারা দেখে রাখতেন তারা ওখানে যেতে দিতেন না। একদিন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি ওখানে পাগল হয়ে যাও কেন? ওই যে আমাকে তো তোমরা পানির মধ্যে ডুবাইয়া রাখছো, ওখানে গেলে আমি শুকনা দেখতে পাই। মানসিক বিকৃতি যখন ঘটে তখন পানিতে ডুবে মরাকেই শুকনা হিসাবে দেখে। আজকের সমাজ দেখে আফসোস হয়, কোনো শিক্ষাই বোধহয় আমাদের হলো না। এই যে 15.5 বৎসর এখন যারা সরকারে আছেন, বিরোধী দলে আছে, সবাই তো মজলুম ছিলাম। তাহলে মজলুমরা এখন আবার জালিম হতে যাচ্ছে কেন? মজলুম যখন জালিম হয় তখন আগের জালিমের চাইতে তার পরিণতি আরো ভয়ঙ্কর হয়। এ কথাও আমরা সংসদে দাঁড়িয়ে বলেছি। আমরা এটাও বলেছি, ক্ষমতার দম্ভে কেউ যেন আমরা একদম দিশাহারা হয়ে না যাই। আজকে সরকারি গ্যালারিতে যারা বসেছেন আর আমরা যারা বিরোধী বেঞ্চে বসেছি, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আবার এমন পরিবর্তনও আসতে পারে যে সরকারি দল, বিরোধী দল আজকে যারা বসছে তাদের কেউই আগামীদের এমন কোনো সংসদে হয়তো বসারও কোনো জায়গা পাবে না। এবং উদাহরণ দিয়ে বলেছি যে এই কেবল যারা বিদায় নিল তাদের সরকারি দলও আজকে নাই, বিরোধী দলও আজকে এখানে নাই। কেন নাই? তাদের অপকর্মের কারণে নাই।